হ্যালো লিসেনার, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের অপারেটিং সিস্টেমে জাভা ইনস্টল করবেন। তো আপনি যদি জাস্ট গুগলে জেডিকে ডাউনলোড লিখে সার্চ করেন, তো ফার্স্টে দেখবেন ওরাকলের মেইন যে সাইটটি এটি চলে এসেছে এবং এখানে আপনি ঢোকার পর দেখতে পারবেন যে এখানে জাভার জেডিকে যে ভার্সনগুলো দেখতে পারবেন, জেডিকে 8, এবং এখান থেকে আপনি জেডিকে 8 ইনস্টল করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যদি অ্যাকসেপ্ট লাইসেন্স অ্যান্ড এগ্রিমেন্ট, আমরা এটি ওকে করে দিলাম। এরপর আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনার যেটি দরকার সেটি এখান থেকে নামিয়ে নেবেন। আপনার যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন এবং আপনার যদি অপারেটিং সিস্টেম 64 বিটের হয়, তো এখান থেকে আপনি জেডিকেটা ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য আগে থেকেই আমি জেডিকেটা ইনস্টল করে রেখেছি। তো আমি যদি এখান থেকে যাই আমার প্রোগ্রামসের ভিতর জেডিকে যাই, এই যে আমি এখানে জেডিকে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমি আমার জেডিকে ইনস্টল করব। তো এখান থেকে আমরা দিব হচ্ছে নেক্সট। তো কিছুক্ষণের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে 3 মিলিয়ন ডিভাইস রান জাভা। তো নিচে আরও অনেক কিছু দেওয়া আছে, যে আপনি কম্পিউটার বলেন, প্রিন্টার, পাবলিক ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে আপনার হোম সিকিউরিটি সার্ভিস, ক্রেডিট কার্ড। আমি কিন্তু আগেও বলেছিলাম যে এটিএম বুথে আমরা যে টাকা তুলি, তো এটিএম বুথে যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় এটাও কিন্তু আপনার জাভাতে লেখা। আপনার যেখানেই সবচেয়ে আমাদের হাই সিকিউরিটি প্রয়োজন হবে সেই সব ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে জাভা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি খুবই পপুলার হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে জাভা এসি ডেভেলপমেন্ট কিট 8 আপডেট 51 সাকসেসফুল ইনস্টলড। তার মানে আমাদের জেডিকেটা আমাদের পিসিতে সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ডায়ালগ বক্সটি ক্লোজ করে দিলাম। এখন আমরা এই জেডিকেটা আমাদের পিসিতে সেট আপ করবো। তো কীভাবে সেট আপ করবো চলুন দেখে নিই। আমাদের এই জেডিকেটা ইনস্টল হয়েছে যে ফাইলের মধ্যে, সেই ফাইলটি আমরা খুঁজে পাবো সি ড্রাইভের প্রোগ্রামস ফাইলের মধ্যে। দেখবেন অটোমেটিক্যালি জাভা নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। যদি আপনার পিসিতে আগে কখনো জেডিকে আপনি ইনস্টল না দিয়ে থাকেন, তো দেখবেন জাভা নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এটার মধ্যে জেডিকে, আমার এখানে আপনার জিআরই জেডিকে দুটিই দেখতে পাচ্ছেন, বিকজ আমি আগে জিআরই ইনস্টল করে রেখেছিলাম। তো এখান থেকে আমি জেডিকে ঢোকার পর বিন ফোল্ডারে ঢুকবো। তো এই বিন ফোল্ডারে ঢোকার পর এই বিনের যে লোকেশন যেটা আছে আমি এটি কপি করে নেব। কপি হয়ে যাওয়ার পর আমরা এই আমাদের দিস পিসি এটিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং এখান থেকে অ্যাডভান্সড সিস্টেম সেটিং, এটির ভিতরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে আমরা সিস্টেম ভেরিয়েবলের মধ্যে আমরা লিখব, আগে থেকে এটি ছিল, জাস্ট আমি একটু ডিলিট করে দিই। আমরা এখানে নিউতে যাব, নিউ থেকে নতুন করে লিখব পাথ ভেরিয়েবল নেম যেটিকে দিলাম, এবং ভেরিয়েবল ভ্যালু হবে হচ্ছে আমাদের যেই লোকেশনটা কপি করে নিলাম সেই লোকেশনটি হবে ভেরিয়েবল ভ্যালু। তো এরপর আমরা এটিকে আমরা জাস্ট একটু চেক করে নিই। ওকে, ঠিক আছে, ওকে, দেন ওকে। এরপরে এখন আমি একদম ডিরেক্ট রান থেকে কমান্ড প্রম্পট থেকে আমি চেক করে দেখাবো যে আসলে আমাদের পিসিতে জাভা ইনস্টল হয়েছে কিনা। তো যদি জাভা সাকসেসফুলি ইনস্টল হয়ে থাকে, তো আমরা যদি এখানে জাভা ড্যাশ দিয়ে জাস্ট লিখি ভার্সন, তো এই দেখুন চলে এসেছে 1.8.051। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু জাভার এই ভার্সনটি কিন্তু ডাউনলোড দিয়েছিলাম এবং এটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এ থেকে বোঝা গেল আমরা আমাদের পিসিতে সাকসেসফুলিভাবে জাভা ইনস্টল করতে পারছি। এখন আমরা একদম
র লেভেল থেকে যে কোনো ধরনের জাভা প্রোগ্রাম আমরা লিখতে পারবো এবং সেটিকে আমরা একদম কমান্ড প্রম্পট থেকে আমরা রান করাতে পারবো। তো আজকে টিউটোরিয়ালে জাস্ট আমি আপনাদেরকে একদম বেসিক লেভেল থেকে জাস্ট একটি সিম্পল একটি জাভা প্রোগ্রাম রান করে দেখাবো। তো এই কারণে আমি একটি নোটপ্যাড ওপেন করি এবং আমি একেবারে সরাসরি নোটপ্যাডে আমি প্রোগ্রাম লিখবো। আমি কোনো আইডি ইউজ করবো না, কোনো ইক্লিপস ইউজ করবো না, জাস্ট একেবারে র লেভেল থেকে কীভাবে আসলে জাভা প্রোগ্রামগুলো রান হয়, কম্পাইল হয়, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম লিখি, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড curly brace and public static void main string argument, then curly brace, এখন এখানে আমি লিখি system.out.println hello world। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জাস্ট প্রথমে লিখলাম ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। এটি মানে কি, আমি প্রথমেই কিন্তু বলেছি যে জাভাতে আমরা যে কোডটি লিখব সেটি কিন্তু অবশ্যই একটি ক্লাস ফাইল, এবং আমাদের এই জাভা ক্লাসের নাম আমি দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই ক্লাসের ভিতর আমি লিখেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। তো এই জিনিসগুলো আমি জাস্ট আমার পরবর্তী লেকচারে একটু ডিপলি আলোচনা করতে যাচ্ছি, বিকজ এই প্রত্যেকটা কিওয়ার্ডের একটি মিনিং আছে। তো এখন যদি জাস্ট আমি শুরুতে এগুলো বলি তো দেখা যাচ্ছে আপনার কাছে জিনিসগুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে। এই আমরা যখন অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা যখন দেখবো, আমরা যখন স্ট্যাটিক নন স্ট্যাটিক এগুলো নিয়ে দেখবো, যখন আমরা ভয়েড ইন্টিজার এগুলো নিয়ে কাজ করব, তখন আমি জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ারলি ডিসক্রাইব করবো। তো এখন জাস্ট আমি এটি বলে থাকি জাভাতে প্রত্যেকটি ক্লাসের একটি মেইন মেথড থাকে, এবং এই মেইন মেথড থেকে আসলে জাভার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। আপনি যদি এমন একটি প্যাকেজ নিয়ে কাজ করে থাকেন যে প্যাকেজের ভিতরে অনেকগুলো ক্লাস ফাইল আছে, যেই ক্লাস ফাইলের মধ্যে এই মেইন মেথডটি থাকবে, এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট এই লাইনটি থাকবে, সেই ক্লাসটি হবে আপনার মেইন ক্লাস, এবং এই ক্লাসের এই লাইন থেকে আপনার টোটাল প্রোগ্রামটা ফার্স্ট লঞ্চ হবে। জাভাতে এক্সিকিউশন শুরু হয় মেইন মেথড থেকে। তো এরপর আমরা এখানে লিখছি যে ক্যালিব্রেশন মধ্যে system.out.println, এই আউট এইটি বলতে এখানে জাভাতে আমরা যখন ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে যাব যে এই system.out এটি হচ্ছে আপনার একেবারে সরাসরি সিস্টেমের কনসোলের সাথে রিলেটেড জাভা একটি বিল্ট ইন মেথড। এছাড়া println যেটি আমরা দেখতে পাচ্ছি, println এটাই হলো জাভা একটি বিল্ট ইন মেথড, যার মাধ্যমে আমরা যদি কোনো লাইন আমরা রিড করতে চাই, দেখতে চাই আমাদের কনসোলে, তো সেটিকে অবশ্যই println দিয়ে প্রিন্ট করাতে হবে। এবং এই কার্লি ব্রেসের নিয়ম হলো ক্লাস, আমরা যদি যে নামে ক্লাস আমরা ক্রিয়েট করব, এই ক্লাসের এই লাইনটির পর আমাদের কার্লি ব্রেস শুরু হবে, এবং মেইন মেথডের পরও আমাদের একটি কার্লি ব্রেস শুরু হবে, এবং কার্লি ব্রেসগুলো অবশ্যই ক্লোজ করতে হবে। তো এখন আমরা এই ফাইলটিকে সেভ করব। আমি জাস্ট এই ফাইলটির নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড, এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ক্লাসের এখানে যে আপনি যে নামটি দিয়েছেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক সেই নাম এবং সেই স্পেলিংটা হওয়া লাগবে। এরপর আমি ডট জাভা, এবং জাভাতে প্রত্যেকটি প্রোগ্রামই ওই ক্লাসের নাম ডট জাভা নাম দিয়ে সেভ করতে হবে। এটি ভুল হলে কিন্তু আপনার প্রোগ্রাম রান হবে না, এটা মাস্ট বি মনে রাখতে হবে। আমাদের ক্লাসের যে নাম, আমাদের যে স্পেলিং, এটা কখনোই ভুল হওয়া যাবে না। আর জাভাতে ক্লাসের নাম সচরাচর আপনার ক্যাপিটাল লেটার ইউজ করা হয়ে থাকে, শুরুটা হবে আসলে ক্যাপিটাল লেটার দিয়ে। এটি আসলে বলা থাকে, এটি জাস্ট একটি স্ট্যান্ডার্ড একটা ওয়ে, এমন না যে আপনি ছোট লিখলেও হবে না। জাস্ট এটি জাভা কেস সেন্সিটিভ বলে জাভাতে এই ছোটো হাতের বড় হাতের জিনিসগুলো একটু বেশি মেনটেন করা হয়ে থাকে।
তো আমরা সরি এখান থেকে আমি জাস্ট লিখলাম HelloWorld.java, এবং এটি যখন সেভ দিব তখন সেভ অ্যাজ টাইপ অল ফাইল, জাস্ট এটি সিলেক্ট করে আমি সেভ দিয়ে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি ফাইল আমরা ক্রিয়েট করেছি। তো নেক্সট এইটি আমরা ডিলিট করে দিলাম। তো আমাদের কোড লেখা কমপ্লিট। এখন আমাদের কোডটিকে কম্পাইল করতে হবে এবং রান করতে হবে। কীভাবে আমরা এটি করব? আমরা একেবারে সরাসরি রানে গিয়ে কমান্ড প্রম্পটে যাব এবং এখান থেকে আমি আমার লোকেশনে চলে গেলাম, যে লোকেশনে আমার প্রোগ্রামটি লেখা আছে সিডি ডেস্কটপ, এবং এটির মধ্যে যে ফাইলটি আছে সেটি হলো জাভা প্রোগ্রাম। এবং আমরা সরাসরি জাভা প্রোগ্রামের ফাইলটির ভিতর ঢুকতে পারছি, এবং এই ফাইলটির মধ্যে আপনি যদি ডি দিয়ে দেখেন তো আপনি এখানে দেখতে পারবেন যে এখানে এই HelloWorld.java এই ফাইলটি আছে এক্সিস্টেন্ট। এখন আমরা এই প্রোগ্রামটিকে কম্পাইল করব। তো জাভাতে কম্পাইল করার আপনি যদি একবার র লেভেল থেকে, যেহেতু আমরা কোনো আইডি ইউজ করতেছি না, যেহেতু আমরা একেবারে বিগিনার থেকে একদম র লেভেল থেকে আমরা কম্পাইল করব, সেক্ষেত্রে জাভা এভাবে বলেছে যে কম্পাইল করার সময় জাভাক দিয়ে এরপর একটা স্পেস দিয়ে এরপর আমাদের ক্লাসের যে নেমটি HelloWorld.java দিয়ে আমরা যখন ইন্টার দিব, yes we are successfully done, আমরা কোডটি সাকসেসফুলি কম্পাইল করতে পারছি। তো সাকসেসফুলি কম্পাইল হয়েছে কিনা তো এটি দেখার জন্য আমি এই ফোল্ডারটির মধ্যে আবার একটু ঢুকি। তো দেখেন এই ফোল্ডারটির ভিতরে জাস্ট কিন্তু HelloWorld.java এই ফাইলটি ছিল। এখন কিন্তু এই ক্লাস ফাইল এটি কোথা থেকে আসলো? আমি কিন্তু আগের লেকচারে বলেছিলাম যখনই জাভাতে কোনো কোডকে আমরা কম্পাইল করি তখন কিন্তু কম্পাইল করার পরপরই কম্পাইলার কী করে এটিকে ক্লাস ফাইলে কনভার্ট করে দেয়, এবং এই ক্লাস ফাইলটি হলো সম্পূর্ণ বাইট কোড দ্বারা তৈরি। এবং এই ক্লাস ফাইলটি কী জন্য তৈরি করে? যাতে করে JVM বুঝতে পারে। আপনি হয়তো উইন্ডোজ নিয়ে কাজ করছেন, আরেকজন ডেভেলপার হয়তো ম্যাক নিয়ে কাজ করতেছে, প্রত্যেকটি অপারেটিং সিস্টেমে কিন্তু JVM ইনস্টল করা আছে। এই প্রত্যেকটি অপারেটিং সিস্টেমে JVMগুলো কিন্তু সে যে অপারেটিং সিস্টেমেই JVM হোক না কেন সে কিন্তু ক্লাস ফাইলকে ঠিকই চিনবে, সে কিন্তু বাইট কোডকে ঠিকই সে চিনবে, এবং বাইট কোডকে সে কনভার্ট করে কিন্তু সে বাইনারি কোডে কনভার্ট করে দিতে সে কিন্তু ক্যাপাবল। তো এখন যখন আমরা কম্পাইল করলাম তো আমরা দেখতে পাচ্ছি যে .class নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এই ফাইলটিকে কখনোই ভাঙা পসিবল না, এটি সম্পূর্ণ বাইট কোড দ্বারা তৈরি। তো দ্যাট মিনস এই কারণে বলা হয়ে থাকে জাভাতে সিকিউরিটিটা এই কারণেই বেশি, এই .class ফাইলে বাইট কোডগুলোকে কখনোই ভাঙা পসিবল না। তো এখন আমরা এই জাভা কোডটিকে রান করব। তো রান করার জন্য আমাদের নিয়মটি হলো জাভা এটি লেখার পর আমাদের যে প্রোগ্রামটির যে নামটি হ্যালো ওয়ার্ল্ড, এটি দিয়ে আমরা এখন দিব জাস্ট স্পেলিং মিস্টেক ওয়ার্ল্ড, ইয়েস আমরা সাকসেসফুলি আমাদের জাভা প্রোগ্রামটাকে রান করতে পারছি। দেখুন আমরা system.out.println এর মধ্যে কি দিয়েছিলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম। তো হ্যালো ওয়ার্ল্ড এটি কিন্তু আমরা সরাসরি রান করতে পারছি। তো আমি যদি জাস্ট একটু দেখি যে আমি যদি জাস্ট এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় অন্য কোনো কিছু দিই, অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে আমি যদি ফাইলটিকে সেভ দিই, সেভ দেওয়ার পর আমি যদি আবার এটিকে ডিরেক্টলি রান করি, জাস্ট কম্পাইল ছাড়া যদি আমি রান করি, আমি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, বিকজ আমি কিন্তু টেক্সটের মধ্যে কিন্তু আমি আমার কোডকে চেঞ্জ করে ফেলছি, বাট আমি কিন্তু আউটপুট পাচ্ছি না। এই কারণটা কি, আমরা কিন্তু জাভা কোডটাকে কম্পাইল করি নাই। জাভা কোড কিন্তু ডিরেক্টলি রান হতে পারে না, এটি ফার্স্টে কম্পাইল করার পর কম্পাইলার কী করে এটিকে বাইট কোডে কনভার্ট করে দেয়, এবং এই বাইট কোডগুলোকে আমাদের JVM সে কী করে JIT কম্পাইলারের মাধ্যমে ইন্টারপ্রেট করে এই বাইট কোডগুলোকে
বাইনারি কোড, দ্যাট মিনস মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। এর ফলে কিন্তু আসলে আমাদের জাভা কোডটিকে আমরা সরাসরি অপারেটিং সিস্টেমে কনসোলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এটাকে আবার কম্পাইল করি। ওকে, কম্পাইল করলাম, করার পর আমরা আবার লিখলাম জাভা হ্যালো ওয়ার্ল্ড, এটা দিচ্ছি, দেখুন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। দ্যাট মিনস আমরা যদি কোনো কোডটাকে যদি আপডেট করি তো কোডটাকে আবার কম্পাইল করতে হবে, এবং কম্পাইল করার নিয়মটি হলো জাভা দেওয়ার পরে স্পেস দিয়ে আপনি ক্লাসের যে নেমটি হবে সেই ক্লাসের নেম ডট জাভা দিয়ে এরপর আমরা কম্পাইল করব। এরপর রান করার নিয়মটা হলো জাস্ট জাভা স্পেস দিয়ে ক্লাসের নাম, এরপর ইন্টার দিলে আমাদের জাভা কোড রান হয়ে যাবে। তো এটুকুই আজকে লেকচারে আমি জাস্ট আপনাদের একবারে, যেহেতু আপনার বিগিনার থেকে শুরু করতে যাচ্ছেন কোর্সটিতে, একেবারে বিগিনার লেভেলে যারা আছেন তাদের কাছে জিনিসটি ক্লিয়ার করার জন্য কীভাবে আসলে জাভা কোড ইন্টারনালি কম্পাইল হয়, কীভাবে রান হয়। এরপর থেকে আমরা আইডির মাধ্যমে সরাসরি কম্পাইল করবো, সরাসরি রান করবো, জাস্ট একটি বাটনে ক্লিক করলে আমাদের রান হয়ে যাবে। তো তখন আমরা আসলে বুঝতে পারতাম না যে কীভাবে আসলে জাভা কোডগুলো ইন্টারনালি কম্পাইল হচ্ছে, ইন্টারনালি রান হচ্ছে। তো এই জিনিসটা দেখানোর জন্য আজকের লেকচারটি। তো গাইস, নেক্সট লেকচার আমরা দেখব কিভাবে আমরা ইক্লিপস আপনি আপনাদের পিসিতে ইনস্টল করবে এবং ইক্লিপসের মাধ্যমে আমরা কিভাবে জাভা প্রোগ্রামকে রান করতে পারবো। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।